সমুদ্রের গভীরে কোথাও ঢেউয়ে লুকিয়ে আছে এক অন্ধকার রহস্য, যে রহস্যের কথা জানতেন কেবল একজন, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক অজানা দ্বীপ, যেখানে নাকি বন্দী এমন এক সত্তা যে একদিন পুরো পৃথিবীকে প্রতারণায় ডুবিয়ে দেবে। সে অন্ধ, কিন্তু মানুষকে করবে অন্ধ বিশ্বাসী। তার নাম দাজ্জাল। আজ আমরা জানব দাজ্জাল এখন কোথায় লুকিয়ে আছে। ইসলামিক বর্ণনায় কি সত্যিই আছে তার অবস্থানের সূত্র, আর কবে সে মুক্ত হবে তার বন্দিত্বের দ্বীপ থেকে। জাল শব্দটি এসেছে আরবি দাজালা থেকে, অর্থ প্রতারণা, মিথ্যা ও ধোঁকা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর কখনো আসবে না। সে হবে এক চোখা, তার অন্ধ চোখ থাকবে ফোলানো আঙুরের মতো, আর তার কপালে লেখা থাকবে কাফির, কা ফ র। তবুও মানুষ তাকে বিশ্বাস করবে, কারণ সে দেখাবে এমন অলৌকিক ক্ষমতা যা বিভ্রান্ত করবে পুরো মানব জাতিকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু একবার সমুদ্র যাত্রায় বের হন। সমুদ্র ছিল অশান্ত, ঢেউয়ে কাঁপছিল জাহাজ, আকাশ ঘন কালো মেঘে ঢেকে গিয়েছিল। হঠাৎ ঝড়ে পড়ে তারা এক অজানা দ্বীপে। দ্বীপটি ছিল নিঃশব্দ, প্রাণহীন ও ভয়ঙ্কর। হঠাৎ তারা দেখে এক জীব, যার পুরো শরীর লোমে ঢাকা, মুখ বোঝা যায় না। সে নিজেকে বলে জাসাসা, অর্থাৎ গুপ্তচর। জাসাসা তাদের নিয়ে যায় এক অন্ধকার গুহায়। সেখানে তারা দেখতে পায় এক বিশাল দেহী মানুষ, হাত পা ভারী শিকলে বাঁধা, চোখে লাল আগুনের দৃষ্টি। সে জিজ্ঞেস করে, তোমরা কারা? তারা বলে, আমরা মানুষ। তখন সে বলে, আমি দাজ্জাল। এখনও বের হইনি, কিন্তু আমার সময় আসছে। যখন আমি মুক্ত হব, তখন আমি পৃথিবী ভরে ফেলব ফিতনায়। এই রহস্যময় দ্বীপটি কোথায়? এই প্রশ্ন আজও মুসলিম বিশ্বে অমীমাংসিত। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন, সে পশ্চিম দিকের এক দ্বীপে বন্দী আছে। ইসলামিক পণ্ডিতদের মতে এই দ্বীপ পৃথিবীর কয়েকটি স্থানের একটিতে হতে পারে। উত্তর মেরুর কাছে বরফে ঢাকা অঞ্চল, যেখানে সূর্য ওঠে না, রাত দিন এক হয়ে যায়। অথবা অ্যাটলান্টিক মহাসাগরের গভীরে বারমুডা ট্রায়াঙ্গল, যেখানে শত শত জাহাজ ও বিমান হারিয়ে যায়। অনেকে মনে করেন এই অজানা শক্তির কেন্দ্রই হতে পারে দাজ্জালের আস্তানা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল বেরোবে তখন যখন পৃথিবীতে অন্যায়, অশান্তি ও দুর্নীতি চরমে পৌঁছাবে। মানুষ তখন সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য বলে বিশ্বাস করবে। ধর্ম থাকবে শুধু মুখে, কিন্তু অন্তরে থাকবে শূন্যতা। ঠিক তখনই দাজ্জাল মুক্ত হবে। প্রথমে নিজেকে একজন সংস্কারক বলে দাবি করবে, তারপর বলবে আমি নবী, আর শেষে ঘোষণা করবে আমি আল্লাহ। সে অলৌকিক কাজ দেখাবে, আকাশ থেকে বৃষ্টি নামাবে, মরুভূমিকে সবুজে ভরিয়ে দেবে, কিন্তু সবই হবে প্রতারণা। যখন দাজ্জালের ফিতনা পৃথিবী ভরে ফেলবে, তখন আকাশ থেকে নেমে আসবেন হজরত ঈসা আলাইহিস সালাম।
তিনি নামবেন দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারের পাশে, আর মুসলমানদের সেনাবাহিনী নিয়ে এগিয়ে যাবেন দাজ্জালের বিরুদ্ধে। দাজ্জাল পালাবে, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়বে বাবুল লুদের ফটকে, যা আজকের ইসরায়েলের লুদ শহর। সেখানে হজরত ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করবেন, এবং সেই মুহূর্তে পৃথিবী থেকে মিথ্যা ও অন্ধকারের অবসান ঘটবে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। তাই আমাদের রক্ষা কবচ হল নামাজ, কোরআন, জিকির ও ঈমান। দাজ্জাল আজও লুকিয়ে আছে, তার সময় আসছে, কিন্তু যে হৃদয়ে আল্লাহর নূর জ্বলছে তার কাছে কোনো অন্ধকার স্থায়ী নয়। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।